তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এটা শুনে ফুংচাং রেগে গিয়ে বলে, এটা আমাকে বলছো কেন? আমি কি ডাক্তার নাকি? এই কথা শুনে ক্যান খুব রেগে যায় এবং গাড়ি থেকে নেমে চলে যায়। এদিকে দেখা যায় জিয়াং নাটক করছে যেন তার পেটে অনেক ব্যথা হচ্ছে। তখন ফুংচাং বলে, আমাকে ফোন করার বদলে সরাসরি হাসপাতালে চলে যাওয়া উচিত ছিল তোমার। তখন জিয়াং বলে, তুমি আমাকে পছন্দ না করলেও অন্তত এই বাচ্চাটার যত্ন তো নিতে পারো। তখন ফুংচাং তার সেক্রেটারিকে বলে, একে হাসপাতালে নিয়ে যাও। এই বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে ফুংচাং এর কাকা এসে হাজির হন। তাকে দেখে ফুংচাং জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? কিন্তু কাকা বলে, এইভাবে কেউ কাকার সঙ্গে কথা বলে? তুমি ছোট ছিলে, যখন তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমিই তোমার হাত ধরেছিলাম। তখন ফুংচাং বলে, আপনি জানেন ভালো করে, সেরকম কিছুই হয়নি। যখন আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল, জানি না আপনি তখন কোথায় চলে গিয়েছিলেন। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় জিয়াং ফুংচাং এর কাকাকে ডেকে এনেছিল এবং তার সঙ্গে হাত মিলিয়েছে। সে কাকাকে জানায় ফুংচাং তার সঙ্গে কেমন ব্যবহার করে। আমি যতই ভালো ব্যবহার করি না কেন, সে সবসময় তাকে এড়িয়ে চলে, উপেক্ষা করে। এইসব কারণে সে কাকাকে ফোন করেছিল এবং তার সঙ্গে যোগ দেয়। ফুংচাং এর কাকা তাকে বলে, তোমার উচিত নিজের পরিবারকে সময় দেওয়া। তখন ফুংচাং জিয়াংকে উদ্দেশ্য করে বলে, যদি তুমি সত্যিই তোমার বাচ্চাকে নিরাপদ রাখতে চাও, তাহলে এই লোকটার থেকে দূরে থাকো। এই বলে সে চলে যায়। এরপর আমরা ফুংচাং এর কাকাকে দেখি, সে জিয়াংকে বলে, যদি তুমি ক্যানকে মেরে ফেলতে চাও, তাহলে আমার সব কথা মেনে চলতে হবে। জিয়াং উঠে যাবে, তখন তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার সঙ্গে রাত কাটাতে হবে।